নমস্কার বন্ধুরা, আজকে আমি নতুন ছোট আলুর দম বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আলুটাকে আমি একটু প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছি। আপনারা সিদ্ধ ছাড়াও কিন্তু এই আলুর দমটা বানিয়ে নিতে পারেন। এবারে এই আলুটা আমি সাইডে রেখে দিয়ে একটা মশলা রেডি করে নেব। তার জন্য দিয়ে দেবো আদা বাটা 1 চামচ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে দেবো ধনের গুঁড়ো, দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আমি জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমি গুলে নিয়েছি। আর এদিকে আমি আলুর দমটা বানানোর জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো আলুটা। আমি নুন দিয়ে প্রেসার কুকারে আলুটা সিদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। আপনাদের যদি এই আলুর দমের রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য। আপনারা এখন এই শীতে কিন্তু আমি নিরামিষ বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু আমিষও বানাতে পারেন। এরকম আলুর দম বানিয়ে রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার আলুটাকে আমি একটু নাড়াচাড়া করে নাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আমি বাকি রান্নাটা এই তেলেই করব। তার জন্য ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, গোটা জিরে। এবার ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। এখানে যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। বাটিটা দিয়েও জল দিয়ে দেবো। টমেটোটাও দিয়ে দেবো। কড়াইশুঁটিটাও দিয়ে দেবো। এই আলুর দমে কিন্তু কড়াইশুঁটিটা দিতেই হবে। এবার মশলাটাকে কষাতে দেবো। যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধ বেরিয়ে না যাচ্ছে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। আমি এখানে নুন দিয়েছিলাম অল্প করে। সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো। এবার ভালো করে দেখুন, আমি মশলার সঙ্গে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল ঢেলে দেবো। আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, অল্প করে জল দিলেই হবে। এবার এটাকে ফুটতে দেবো। দেখুন বন্ধুরা, আলুর দমটা হয়ে এসছে। এবার দিয়ে দেবো গরম মশলা আর ধনে পাতা। আপনারা নুন মিষ্টিটা অবশ্যই একটু চেক করে নেবেন। আর একটুখানি ফুটিয়ে নিলে আমার আলুর দম, দেখুন আলু সব সিদ্ধ হয়ে গেছে।
দেখুন বন্ধুরা, আলুর দমটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।